শহরের ভিড়ের মাঝেও যে অদ্ভুত নীরবতা লুকিয়ে থাকে, সেই নীরবতারই একটা গল্প শোনো। লিফটের ১৩ তলা। কলকাতার এক পুরনো অ্যাপার্টমেন্ট। বাইরে সবসময় গাড়ির হর্ন, মানুষের কোলাহল, কিন্তু বিল্ডিংটার ভেতরে যেন অন্য এক জগৎ। রাহুল নতুন চাকরির জন্য সেখানে ফ্ল্যাট ভাড়া নিল। প্রথম দিনেই সে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল। লিফটে ১২ তলার পর সরাসরি ১৪ তলা। ১৩ তলা নেই। সে ভেবেছিল অনেক বিল্ডিং এই তো ১৩ নম্বর এড়িয়ে চলে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে ঘটনাটা অন্যদিকে মোড় নিল। প্রথম রাত। রাত ১টা। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। লিফট নিজে থেকেই চালু হয়ে টিং শব্দ করল। রাহুল দরজা খুলে দেখল, লিফটের বোতামে হালকা লাল আলো জ্বলছে। ১৩। কিন্তু তো ১৩ তলা নেই। ভয় পেলেও কৌতূহল তাকে টানল। সে লিফটে ঢুকে ১৩ চাপল। দরজা খুলতেই লিফট থামল। দরজা খুলে গেল ধীরে ধীরে। চারপাশে ধুলো জমে থাকা একটা ফ্লোর। ভাঙা দরজা, অন্ধকার করিডোর। হঠাৎ সে শুনতে পেল, তুমি নতুন এসেছ। একটা মেয়ের গলা। রাহুল ঘুরে তাকাল। একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা পোশাক, ফ্যাকাসে মুখ। সে বলল, এখানে কেউ আসে না। ৫ বছর ধরে আমি অপেক্ষা করছি। শেষ মুহূর্ত। হঠাৎ করিডোরের সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে কাছে আসছে। তুমি কি আমার সাথে থাকবে? রাহুল চিৎকার করে লিফটের দিকে দৌড়াল। দরজা বন্ধ হওয়ার ঠিক আগে সে ঢুকে পড়ল। লিফট নিচে নামতে শুরু করল। পরের দিন সকালবেলা সে সিকিউরিটিকে জিজ্ঞেস করল, ১৩ তলা কেন নেই? সিকিউরিটি থেমে গেল। ধীরে বলল, ৫ বছর আগে এক মেয়ে ১৩ তলায় মারা যায়। তারপর থেকেই ওই ফ্লোর বন্ধ। শেষ টুইস্ট। রাহুল নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করল। হঠাৎ আয়নায় চোখ পড়তেই সে জমে গেল। তার পেছনে দাঁড়িয়ে সেই মেয়েটা ফিসফিস করে বলছে, তুমি তো আমাকে ছেড়ে চলে যেতে পারবে না। শেষ নাকি শুরু?